আর মাত্র কদিনের অপেক্ষা, জানুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে 2,500 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, 2,500 টাকা করে বাড়ছে। বাড়ির সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক ধাক্কায় প্রচুর টাকা বাড়ানো হচ্ছে। সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য দারুণ সুখবর। এই বাড়তি টাকা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন করে কি জানানো হয়েছে, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে সব জানিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার বাড়ির সমস্ত মহিলারা প্রকল্পের টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না। কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, রিপোর্ট উঠে আসছে, আর কদিনের অপেক্ষা, জানুয়ারি থেকে বাংলার মহিলারা পাবেন 2,500 টাকা করে। বাড়ছে কি লক্ষ্মীর ভাণ্ডার? তো নতুন বছরের শুরুতেই বাংলার মহিলাদের জন্য বড় সুখবর আসতে চলেছে, এমন জল্পনাই এখন রাজ্য জুড়ে। জানুয়ারি থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে 2,500 টাকা হতে চলেছে। সম্প্রতি তৃণমূল নেত্রী সায়নী ঘোষের এক মন্তব্যের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও ইঙ্গিত যে একেবারে উড়িয়ে দেবার মতো নয় তা মানছেন রাজনৈতিক মহলের একাংশ। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলায় একের পর এক ভাতা এবং জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো প্রকল্পে মাসে মাসে কিংবা এককালীন আর্থিক সহায়তা পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এই ভাতাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প নিঃসন্দেহে লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের প্রায় সব শ্রেণীর মহিলাদের জন্যই এক বড় ভরসা হয়ে উঠেছে। বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1,200 টাকা করে পাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে এই ভাতা বাড়তে পারে। কখনো শোনা গিয়েছে সাধারণ শ্রেণীর জন্য 1,500 টাকা এবং তপশিলীদের জন্য 1,800 টাকা। আবার এবার আলোচনায় উঠে এসেছে আরও বড় অঙ্ক, 2,500 টাকা। এই জল্পনাকে আরও জোরালো করা হয়েছে সায়নী ঘোষের মন্তব্যে। তিনি প্রকাশ্যে বলেছেন, শুরুতে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা দেওয়া হলেও ধাপে ধাপে এই অঙ্ক বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে তা 2,000 থেকে 2,500 টাকায় পৌঁছতে পারে। তার এই বক্তব্যের পরেই স্বাভাবিকভাবেই আশা বেড়েছে রাজ্যের মা বোনেদের মধ্যে। অনেকেই মনে করছেন নতুন বছর থেকেই এই বাড়তি টাকা কার্যকর হতে পারে। তবে বাস্তবতা হলো, যতক্ষণ না রাজ্য সরকারের তরফে বা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে, ততক্ষণ বিষয়টি পুরোপুরি নিশ্চিত বলা যাচ্ছে না। অতীত অভিজ্ঞতা বলছে, ভাতা বৃদ্ধির আগে সাধারণত সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করা হয় এবং তারপরই তা কার্যকর হয়। তাই আপাতত আশা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিছুটা অপেক্ষা করতেই হবে। সব মিলিয়ে বলা যায়, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বছরের শুরুতে বড় সিদ্ধান্ত আসতে পারে। এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সত্যি যদি ভাতা বেড়ে 2,500 টাকা হয়, তাহলে তা হবে বাংলার মহিলাদের জন্য এক ঐতিহাসিক স্বস্তির খবর। এই গুরুত্বপূর্ণ খবরটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবারের মা বোনদের সঙ্গে। আর এমনই সরকারি ভাতা বড় আপডেট সবার আগে পেতে আমাদের এই পেজ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।